হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি শুরু করেছি দুপুর থেকে। সকালের নাস্তা, তারপরে হচ্ছে ঘর গোছানো, সব কিছু আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। আর যেহেতু বাচ্চারা বাসায় নেই, তাই রান্নার তেমন একটা ঝামেলাও ছিল না। গতকালকে রাতে তো শালগম ভাজি, তারপর হচ্ছে রুটি বানাইছিলাম। রুটিগুলো একটু বেশি আর কি বানিয়ে রাখছিলাম, যাতে সকালবেলা হচ্ছে আর আমার জন্য নাস্তাটা বানানো না লাগে, কারণ তাহমিদের বাবা সকালে ডিউটিতে চলে গেছে। আর উনি হচ্ছে অফিসে গিয়েই নাস্তাটা করে নেয়। আর যেহেতু আমি আর আরিয়ান বাসায় একা, সেই জন্য আর ঝামেলা করিনি। রাতে একটু বেশি করে রেখেছিলাম, কারণ একা মানুষের তার কোনো চিন্তা নেই। তো দুপুরে হচ্ছে ভাত রান্না করে নিয়েছিলাম, আর এখনও হচ্ছে ফুলকপি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে আর কি রান্না করব। ফুলকপি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে। তো আমি হচ্ছে আগে ডিমগুলো ভেজে উঠে নিয়েছি, এখন আর কি মশলা কষিয়ে রান্না করব। আর বাচ্চারা বাসায় না থাকলে হচ্ছে পুরো বাসাটাই ফাঁকা ফাঁকা লাগে। ঘরের মধ্যে মনে হয় যেন মনই টেকে না। বাচ্চারা থাকলে হচ্ছে অনেক বিরক্ত করে, আবার না থাকলেও ভালো লাগে না, কারণ সারাক্ষণ তো দেখা যায় ওদের সাথে কথা বলি, ওদেরকে রাগ করি, আর ওদেরকে নিয়ে সারাদিন থাকি, ওদেরকে নিয়েই তো আমার সময়টা কাটে। আর তাহমিদের স্কুল যেহেতু বন্ধ, এই জন্য নানা বাড়িতে চলে গেছে ওরা দুই ভাই। এখন যেহেতু ডিসেম্বর মাস, বন্ধের দিন আর কি, সবারই ছুটি পড়ে গেছে বাচ্চাদের। অনেকে গ্রামে গেছে বা ঢাকার বাইরে কোথাও বেড়াতে গিয়েছে, কিন্তু আমার কোথাও যাওয়া হবে না এখন। তো যাই হোক, গেলে কোথায় বা যাবো, বাবার বাড়ি ছাড়া তো আর যাওয়ার কোথাও জায়গা নেই। নানা বাড়িতে যেতে বলছিল, সেখানেও যাওয়া হবে না, কারণ এত মানে ঠান্ডার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া কষ্ট। আর তাহমিদের বাবারও ছুটি নেই। আমার নানারা অনেকবার ফোন দিছে, মামা ফোন দিছে যাওয়ার জন্য, কিন্তু তাহমিদের বাবার তো ওরকমভাবে ছুটি নেই, এই জন্য যেতেও পারবো না। আর বাবার বাসা তো কিছুদিন পর পরই যাওয়া আসা করতেছি, আর কি যাব। তাহমিদ তাসিন এই জন্য ওদেরকে পাঠিয়ে দিছে, ওরাই বেড়ে আসছে। কারণ যেহেতু সব স্কুলে মোটামুটি জানুয়ারির 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যায়, তো এই জন্য ওরা বেড়ে আসছে। আর আজকে তাহমিদদেরকে নিয়ে আসছি। তো যখন রান্না করতেছিলাম তখনও জানতাম না যে ওদেরকে আনতে যাব। ওর বাবা অফিস থেকে আসছে বিকালে, তো হঠাৎ বলতেছে যে ওদেরকে নিয়ে আসো গিয়ে। তো পরবর্তীতে চলে গেছে, আর সেগুলো ভিডিও করা হয় নাই, কারণ যেহেতু আরিয়ানকে নিয়ে একা একা গেছি, এভাবে ফোন ক্যামেরা অন করে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। তো যাই হোক, এখন রান্নাবান্না শেষ, আমি হচ্ছে খেয়ে নিব। আর আরিয়ান হচ্ছে খাওয়ার সময় অনেক মানে বিরক্ত করবে, এটা ধরবে ওইটা ধরবে, তো আমি ওর কিছু বলি না, কারণ দেখা যায় হাত দিয়ে একা একা খেতে খেতে ওর অভ্যাস হবে। আর আমার ভাবি থাকে, উনিও আইমানরাও চলে গেছে গ্রামে। ভাবি থাকলে দেখা যায় একটু সাহস থাকে কি। এখন 3তলা ফ্লোরের মধ্যে পুরো একা হয়ে গেছি, একটু মানে ভালো না লাগলেও দেখা যায় অনেক সময় ভাবির সাথে গিয়ে গল্প করি, বসে থাকি অনেকক্ষণ। কিন্তু এখন যেহেতু ভাবিও নাই, আর এখানে তাহমিদ তাহসিন নাই, মানে আমি পুরা একদম একা নিরিবিলি হয়ে গেছি। আমার মাঝে মাঝে আর কি ভয় লাগে। আর তাহমিদের বাবা সপ্তাহে হচ্ছে 2 দিন সকাল ডিউটি, তো তখন তো দেখা যায় বিকালে চলে, কিন্তু যেদিন দুপুরে ডিউটি সেদিন তো আস্তে আস্তে হচ্ছে ওনার দুপুরে যায় 1:30 বা 2টার দিকে, আস্তে আস্তে ওনার 12টা, 12:30, কখনো 1টাও বেজে যায় রাস্তার জ্যাম হলে। তো আমার তখন আর কি
বেশি রাত হলে অনেক ভয় লাগে আর কি সন্ধ্যার পর থেকে। তো এই জন্য ভাবলাম ওদেরকে নিয়ে আসাই ভালো। তবে মানে এখনও মানে জানতাম না যে ওদেরকে নিয়ে আসবো। তো পরে তো ওর বাবা এসে হচ্ছে বাইরে চলে গেছে খাওয়া দাওয়া করে, আর আমাকে বলতেছিল যে বাচ্চাদেরকে নিয়ে আসো। তো ওদেরকে নিয়ে তো চলে আসছি। আর এসেই হচ্ছে দুইজন খেলনা নিয়ে মারামারি করতেছে। এগুলো সেদিন মেলা থেকে আরিয়ানের জন্য কিনে আনছিলাম। আর আরিয়ান হচ্ছে রাস্তাতে ঘুমিয়ে গেছিল রিক্সার মধ্যে, আনার পরে হচ্ছে শোয়াই দিছিলাম। কিন্তু ওদের কান্নাকাটি আর মারামারির জন্য ছেলেটা ঘুমাইতেও পারে না। তো তারপরে হচ্ছে ওরা দুইজন খেলনা নিয়ে খুব মারামারি করতেছিল। তো দুজনকে বুঝাই শুনে বললাম যে বাবা এই বুধবার আবার মেলা হবে, প্রতি বুধবারই হয়, আবার কিনে দেবো, তোমরা এরকম করো না, এখন একটু মিলেমিশে খেলা করো। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। চলো আসবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর প্লিজ ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই দেখবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।